বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৬,৭৩৭ জন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুধবার ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আমি পূর্বে একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো যখন এটি ১৭ এপ্রিল এর পরে যখন এটি সম্পূর্ণ সরকারিভাবে প্রকাশ করা হবে ওয়েবসাইটে, তো তখনই আমি আপনাদেরকে জানাবো বলেছিলাম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারী বয়স ১ জানুয়ারি ২০২৪ ও ৩৫ বছর বা তার কম হতে হবে। পছন্দক্রম: ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল, কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ নিতে পারবেন। পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হয় তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামের বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হয় তবে নো ক্লিক করতে হবে। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এনটিআরসিএ। যেসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষক নেই সেসব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও পরবর্তী সময় ভবিষ্যতে বাতিল হতে পারে। বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে কাম্য শিক্ষক শিক্ষার্থী নেই সেসব পদে পরবর্তী সময় ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। আবেদন ফি: সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের কোনো স্কুলে কর্মকর্তাদের এমপিভুক্ত ইন্ডেক্সধারী সমপদে আবেদন করার কোনো সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদ উল্লিখিত কলেজ পর্যায়ে পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ে পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। আবেদন করবেন যেভাবে: প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন শুরু হয়েছে ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে, আর আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। ৯ মে রাত ১২টা পর্যন্ত ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। আচ্ছা, আমরা এখন এনজিআই যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমরা একটু দেখি। আমরা ngi.telitalk.com.bd-তে আপনারা লগ ইন করলে এনটিআরসি এর যে এনজিআই যে ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন হবে। এখানে যে সাইকেল 5 সার্কুলার, এখানে আমি একটু ঢুকে দেখব। এখানে দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আপনাদেরকে যে বিষয়টি আর কি সম্পূর্ণরূপে তুলে ধরলাম এখানে তার বিস্তারিত দেওয়া রয়েছে সরকারিভাবে গণবিজ্ঞপ্তি হিসাবে। তবে বন্ধুরা, আপনারা ngi.telitalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা ঢুকে আবেদন করবেন। আবেদনের নিয়ম এখানে সম্পূর্ণভাবে সব কিছু দেওয়া রয়েছে। আমি এই পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এই পেজটি ওপেন করলে এখানে বিস্তারিত সম্পূর্ণ সুন্দরভাবে লেখা রয়েছে।
তো আপনারা এভাবে যেখানে দেখে দেখে আপনারা আপনাদের আবেদনটি করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা। কোনো ধরনের মন্তব্য বা কোনো কিছু বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার করব। আল্লাহ হাফিজ।